দাও বলে মা গো, দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা। স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, একই স্বপ্ন দেখলাম আমি। যদি ছুটে যাই আমি ঘাটে, পাবো অনেক মাস। শুধু তাই নয়, এক সুন্দরী রমণীর সঙ্গে হবে আমার সাক্ষাৎ। তাই তো আর বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাব আমি আমার ঘাটে। তাই সুন্দরভাবে সেই যে কথা, ও তোরা দেখ 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 রে চাহিয়া, কথার হাতে মোহনে বাঁচি কথা শেষেছি। তোরা দেখ 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 রে চাহিয়া, কথার হাতে মোহনে বাঁচি কথা শেষেছি। আমি বাজিয়ে বাসি মন উদাসী কথা সেজেছি। আমি বাজিয়ে বাসি মন উদাসী কথা সেজেছি। আমি তোরা দেখ 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 রে চাহিয়া, তোদের হাতে মোহন বাসি কথা সেজেছি। আমি ঘাটে একাই যাওয়া যাবে না, রয়েছে আমার দুই ছেলে ভূত আর বাদর, তাদেরকে সঙ্গে করে নিয়ে যাবো। কোথায় রে বেটা ভূত, ভূত রে? আয় বেটা আয় আয় আয়। কি আর বলবো, ছেলেগুলোর স্বভাব খুব খারাপ, বাড়ি থাকে না। কেউ এই শ্মশানে, কেউ কলা বাগানে। এই ভগবানের দান পেয়েছি, কি আর বলবো। জয় বাবা। আয় বেটা আয় রে। আমায় কে ডাকে রে ভূত ভূত বলে? তোর বাপ ডাকে আয়। আসতে পারি না বাবা, মোর আছে। আমায় কে ডাকে রে ভূত ভূত বলে? আসতে পারি না বাবা, মোর আছে। কেনা ডাকছিস বে কথা? বাপ আরাম দাদা, বাপকে বলে কেন ডাকবে কথা? আমি তোর বেরে, আমি তোর বাপ। হায় সর্বনাশ, কোন ভাগ্যে এই বেটাগুলোকে জন্ম দিয়েছিলাম গো। আউ করিস না। এখন থেকে যদি বলে বে, কদিন পরে ভাইরা বলে মনে আমাকে। বাবা ওই কোথায় গেছিলিস? শ্মশানে। বারো তো শন পাপড়ি কত রে বগলে রে। আরাম দাদা, ওই শ্মশানে গেছিলিস? মোরা খেতে। আয় সর্বনাশ। আরে টাটকা মরা খালি না বাসিয়া রে? টাটকা। এই জন্য মুখে রক্ত লেগে আছে। মোটা মরা খালি না পাতলা? মোটা। মোটা খেয়েছিস? হ্যাঁ। দেখ বেটা, তোর শরীরের যা অবস্থা, মোটা সোটা খাবি। কথাই বলে মোটা সোটা মর্দের বেটা। আচ্ছা, মানে মেয়ে ছেলে মরা খালি না বেটা ছেলে রে? বেটা ছেলে। হ্যাঁ ঠিক করিস বেটা, বেটা ছেলেকে আমি হুমড়া চোমড়া হবি। শোন বেটা, তোর ইয়ে করে বাবা। হ্যাঁ, তোমার জন্য তো আসলটা আমি খেতে পারি না। আমার জন্য আসলটা খেতে পারলি না? হঠাৎ করে তুমি ডাক দিয়ে দিলে, আসলটা ছেড়ে চলে এলাম। আসল তোর কোনটা রে? আজ লম্বাটা। আরে লম্বা কোনটা রে হারাম জাদা? হ্যাঁ হ্যাঁ, কোনটা লম্বাটা? জিহ্বাটা। সেই বল, হঠাৎ করে এমন কথা বলছিস বেটা। জিহ্বাটা খেতে হয় না। কেন বাবা? ওটাই তো আসল। না, ওটা খেতে হয় না, ওটা ভালো জিনিস নয়। কেন, ও যদি কথা কম বলতে পারে, তুইও কথা কম বলবি, বুঝতে পারলি? ঠিক আছে বাবা। তো দাদা কই? বান্দর। হ্যাঁ, কলা বাগানে। কার বাগানে রে? কালির বাগানে। হাই সর্বনাশ, কালির বাগানে? হ্যাঁ। কালি
একে পাঠা বলি করবে থাম। কি আর বলবো জানিস, সন্ধ্যাবেলা এসেছিল আমার বাড়িতে কালিয়ার ওর বউ, এসে আমাকে নালিশ করে গিয়েছে। বলে দেখ কথা, তোর বেটাকে যদি সাবধান না করিস, এরপরে যদি আমার কলার বাগানে দেখি ওর লেজ কাটে ফেলবে। কি করে জানিস, কলা তো খেয়েছে বাগানে, কলার গাছও ভেঙেছে। ডাক ডাক হারামজাদাকে দেখছি। ও দাদা বান্দর, বান্দর রে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। জানি এই ঠিক কলার বাগানে ঢুকে আছে। আরে তাড়াতাড়ি আয় রে, তোকে মেরে ফেলবে রে। যাচ্ছি যাচ্ছি, দাঁড়া। তাড়াতাড়ি আয়। হ্যাঁ দাঁড়া। দাঁড়া দেখি, দাঁড়াও নয় দাঁড়া। কি বলবো, আমার বেটার এখন টেনে পড়ছে তো। কলাটা খেতে দে, কলাটা খেতে দে। আরাম দাদা, তোর কলার কি বলি, আয় এদিকে। ওই আমাকে ডাকে রে বান্দর বলে, আসতে পারি না বাবা কলা ছেড়ে। কে ডাকছিস ভাইরা? হ্যাঁ আরাম দাদা ভাইরা, কে বলি বে, কে বলি ভাইরা। তোরা আমাকে বাঁচতে দিবি না, মারবি রে। কেন? তোদের মুখের ভাষাগুলো এত করে এত সুন্দর পরিষ্কার হলো কি করে রে? শ্যাম্পু খেয়ে? শ্যাম্পু খেয়ে? হ্যাঁ। শ্যাম্পু খেয়ে মুখের ভাষা পরিষ্কার হয়? হ্যাঁ আরাম দাদা, চুলে দিলে চুল পরিষ্কার হয়। আমি বুঝতে পারছি কি তোদের দু ভাইয়ের যে ব্যবহার, কি এই বাসতলার গু খেয়ে এরা মনে এরকম আরাম দাদারা। কে ডাকেছে তো? কেন ডেকে জানিস? কেন? স্বপ্ন পেয়েছি, স্বপ্ন। হ্যাঁ। যেই ঘাটে চার ফেলেছি অনেক মাছ লেগেছে, তাই দেরি না করে তোদেরকে সঙ্গে করে ঘাটে যাব বলে ডেকেছি। চলো। তো যার তার বাগানে কলা খেতে যাস না। না, যাদের বাগানে জানি তো। কার বাগানে গেছিলিস? কালি। কালির বাগানে যাস না, তোকে তালি লাগায় ছেড়ে দেবে জানিস। পারবে না, তার এই ঘাড় মটকাই দেবো। বাট পারবি না, ওর একটা মোটা বুক ধাবেটা আছে, দোকান করছে পানের দোকান, জীবন শেষ করে দেবে তোর জানিস। তখন তোর জন্য তোর মা আর আমি কাঁদবো। তবে চল বেটা, আর দেরি না করে আমরা ঘাটে যাই, কেমন? ঠিক আছে। চার নিয়ে নে। আছে। চলো চল বেটা। হ্যাঁ হ্যাঁ চলো বাবা। ওই না ভালো কথা নাচে রে নিরলে বসিয়া, আরে ভালো কথা নাচে রে নিরলে বসিয়া, আর ৮০ মনের বর্ষি কথার ৮২ মনের পাতা, আরে তাল গাছের বর্ষি কথার খেজুর গাছের পাতা, আরে গদারও নাচনে করে গগনের ধুলা, আমার দাখিল করিতে লাগে ভালকা বাসের মুড়া। না ভালো কথা নাচে রে নিরলে বসিয়া, আর ভালো কথা। দেখ, তোরা কেউ কলার বাগানে যাবি, কেউ মরা খেতে যাবি। আমাদের আগে কত লোক চলে এসছে মাছ ধরার জন্য, দেখেছিস? হ্যাঁ। মাছ কি আছে রে? মাছ যদি না পাই, হ্যাঁ। যে যে মাছ নিয়ে তার ঘাড় মটকাই দিব, ঘাড় মটকাই দিয়ে মাছটা নিয়ে নিব। মানে বান্দর তো তুই, আসলে বেটারে নামে বান্দর না, একটা সত্যিকারে বান্দর তুই। মানে শয়তানি বুদ্ধিগুলো খুব আছে। যারা মাছ পেয়েছে ওদের ঘাড় মটকে দিয়ে মাছ নিয়ে নিব। আরে খাটে খুঁটে খা, খাটে খুঁটে খা। কাটে কুটে খেতে ভালো লাগে না। ও মানে চোর ব্যবসাটা ভালো হবে আমার বেটা। তো ঠিক আছে বেটা, তাহলে বসছি ফেলি, কেমন? হ্যাঁ। ভালো করে থাকো। চা লাগা, চা লাগা। ওই চার করে কি নিয়ে এসে মরার হুটি রে? মরার ভর্তি। বুঝছে? ইস, কাগজটা নিয়ে আসছি সঙ্গে। যা কি আর বলবো। বাবা। হ্যাঁ সুখ দিতে হবে। হ্যাঁ, দে দে দে। থুড়ি থুড়ি আটটা আটটা মাছ আসবে, কাটটা কাটটা হাফ। ধ্যাৎ! হারামজাদা। আরে বর্ষিতে না তুলতে আমার মুখে রে। বাবা, হ্যাঁ তুমি তো এদিকে দেখেছি। আমি জানি যে তুই আমার মুখে দিবি, আমি ধরে আছি।
নিশ্চয়ই বেটা তুই খুব টাটকা মরাই খেয়েছিস রে, আধা মরা মরা খেয়েছিস। একবার খুব স্বাদ লাগলো বেটা। নে বাবা! তাহলে ফেলি, হ্যাঁ এদিকে বেশি জল। এদিকে ফেলবো, হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ। আরে কলকাতার ওই তানসেনে বর্ষি রে আমি তাকে মিলাম গাইথারে ওরে আমার হেবুয়া পাই চাহারে কলকাতার ওই কানসেন বর্ষি রে আমি তাতে দিলাম গাইথারে ওরে আমার হেবুয়া গাই চাহারে আরে কলকাতার ওই কানসেনি বর্ষি রে আমি তাতে দিলাম গাইথারে ওরে আমার ঘেবুয়া গাইথারে আর ছিপে হেলিব গভীর জলে মাজা আসিবে দলে দলে গো ছিপে হেলিব গভীর জলে মাজা আসিবে দলে দলে গো আমি খিচ মাহারিব ওই সারে আমি খিচ মাহারিব ওই সারে ওরে আমার হেবুয়া চারে ওরে আমার হেবুয়া চারে বাবা দিদা বাবা গড় 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 যেখানে মাছের ঘর সেখানে যা পর থু থু আঠা আঠা মাছ ধরি কাঠা কাঠা হ্যাঁ বস বেটা বস, ভালো করে বস বস। বাবা! হ্যাঁ আর আচ্ছা। মাছ খায় না কেন রে? মাছগুলো খুব ভয় করছে মনে হয়। আটা দেয়নি তো চেরার ভুট্টি দিয়েছি না, যার জন্যই মনে হয়। বাবা! হ্যাঁ বড় মাছ ধরবে। হ্যাঁ? বড় মাছ আরে বেটা আরে ধর, 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 ধর। কোথায় গেলি রে? এই বান্দর! এই ভূত! এদিকে আয়! বাবা! এদিকে আয়! বাবা!
ভাঙছে তো দাদা কই? পালাইছে। ওই বান্দর, কলা আম গাছটা ভাঙবি বান্দর। ওই কি হয়েছে আব্বা? কি কি যে বাপ বাপ নামে তো ঢোরা সাপ রে। আর আম দাদা বড়শিটা না ধরে আমাকে খাইছে ধরেছিস তোর মারার জন্য। না, যদি বড় মাছ হতো হ্যাঁ। তোমাকে জলে টেনে গেলে আমার বাবা বলতাম কাকে, তার জন্য তোমাকে ফেলে দিয়েছি। ওরে সর্বনাশ, বেটাগুলো ভূত আর বান্দর হলে কেউ জ্ঞান বুদ্ধি ভালো আছে। বলছে বাবা বড় মাছ যদি তোমাকে জলে নিয়ে চলে যেত, তাহলে আমরা বাবা বলতাম কাকে তুমি মরে গেলে। আয় বেটা আয় 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 বেটা আয়। যাবেন না, আসবি না? আয় এদিকে আয়, তোর জ্ঞান বুদ্ধি ভালো আছে বেটা, আয় আমার দুধ খায়। তুই তো ওকে খাও, আমি খাবো না। আমি আরে ফেলবো জানি আমি গদাবীর। যেতে হোক, যদি নিয়ে গেত। তোর যদির কথা নদীতে দাঁড়া। বাবা হ্যাঁ দে কাণ্ড দেখলি, কি হয়ে কাঁটাটা ভাঙে গেছে কি করবো? আর ভাঙি ঠুটা করে নিয়ে চলে গেছে মাছটা। কি করবো তো এখন? এখন বুদ্ধি চ্যারেট। কামার বাড়ি যেতে হবে। দেখ তো কারো সিটিপিন আছে, দেখ সিটিপিন দিয়ে মার মারো চল। হবে না। হবে না। কেন রে সিটিপিন ব্লাউজে লাগাছে নে না রে একটা রে। কার ব্লাউজ আছে না লাগানি, কারটা এখন দেখতে যাবো। তাহলে কি করবি? কামার বাড়ি যাবো। ও কামার বাড়িকে বানাবি তারপর আসবি? হ্যাঁ, মাছ কি থাকবে রে? থাকলে চল তাহলে চল চল। আচ্ছা কোন কামারের বাড়ি যাই বল? কামার তো অনেকগুলো আছে, 3টা, বেশি নাই। রাজকুমারের। দাঁড়া, রাজকুমার কামার, হ্যাঁ চিরঞ্জিত কামার, হ্যাঁ। আর দুলাল কামার। তাহলে রাজকুমার ব্যাটার কাছে চল, চিরঞ্জিত কুমার কামার কাছে চল। চিরঞ্জিতের কাছে যাবি? হ্যাঁ। দেখা গেল শুটিংয়ে চলে গেছে চিরঞ্জিত নাই বাড়িতে। তাহলে ওর বাপের কাছে যাবো, রাজকুমার কামার কাছে। রাজকুমারের বাড়িতে হ্যাঁ। হ্যাঁ, ও রাজকুমার কামারদা, রাজকুমার কামারদা। কামারদা আছিস বাড়িতে? তাড়াতাড়ি বড়শি বানাই দে। রাজকুমার দা আছিস বাড়িতে? তাড়াতাড়ি বড়শি বানাই দে। বড়শি বানাই দে কামারদা, বড়শি বানাই দে। আরে বড়শি বানাই দে কামারদা, বড়শি বানাই দে। আর বড় মাছ ধরেছিল কামারদা, ওই কাঁটা ভেঙে গিয়েছে কামারদা আছিস বাড়িতে। তাড়াতাড়ি বড়শি বানাই দে কামারদা আছিস বাড়িতে। চল বেটা, এ কামারদা। ফেলবো না, এদিকে ফেলবো। হ্যাঁ ঠিক দেখ, আছে বাবা। চুপচাপ বসে থাকবি, নড়াচড়া করিস না, খুলে শেষ। ভালো করে বাঁধ দিতে বাবা। এবার বড় মাছ ধরবে। এবার ধরবে মানে ধরে বসে আছে, এবার দেখ তুই ফেলে। ইস বেটা রে, কাঁদছে বেটা। ডুব দেবো। দাঁড়া না, ডুবিস না, তোরা পারবি না। মাছকে কিন্তু আর টানা যাবে না। না, আমি জলে ডুবছি, কাঁটাকে মাছের প্যাটের ভিতর ঢুকিয়ে দিয়ে চলে আসবে। ঠিক আছে। ধর তোরা, ধর বসি ধর। আমি ডুববে। এই খাবালু খাবালু, আরে ওই বেটা আহ, বাড়ি চলে যা। ঠিক আছে। বাড়ি গিয়ে তোর মাকে বলবি, কি? মা কড়াইয়ে তেল গরম করো। হ্যাঁ। আর তোর মাকে বলে মশলা বাড়তে আমি মাছ নিয়ে যাচ্ছি। ঠিক আছে বাবা। আয়, অনেক বড় মাছ পেয়েছি। সত্যি স্বপ্নের কথাই আমার সত্যি, যে ঘাটে গেলে এক সুন্দর রমণীর সঙ্গে আমার সাক্ষাৎ হবে। তাই তো অপূর্ব এক সুন্দর রমণীর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। তার সঙ্গে বিলম্ব না করে এই মুহূর্তে আমি বাক্য লাভ করবো। বলি দাঁড়াও সুন্দরী। আরে তুমি গদা মৎস্য মারো, হ্যাঁ আমায় পিছে কেন পারো? আমি নারী জনম দুঃখিনী।
দুঃখনী। সত্যি তুমি যদি হও জনম দুঃখনী, আমি কিন্তু জনম দুঃখা। তোমার বক্ষে কি এত গন্ধ কিসে? এ আমার মৃত স্বামী গো। তোমার মৃত্যু স্বামী? হ্যাঁ, কি করে তোমার স্বামী মারা গিয়েছে? বিয়ে রাত্রে বাসর ঘরে আমার স্বামীকে পদ্মার কালিয়ানাগিনী দংশন করেছে। তোমার স্বামীকে নিয়ে তুমি কোথায় যাবে? যাবো আমি দেবতা নব। কেন? সেখানে গিয়ে আমার স্বামীর প্রাণ ফিরে পাবো। আহা! এই অল্প বয়সে স্বামীকে হারিয়ে মতিভ্রম হয়েছে, তাই স্বামীকে ফিরে পাবে বলে দেবতা পড়ে যাচ্ছে। কিন্তু শোনো, আমি তোমায় কি বলি, কি? দেখো, যে একবার প্রাণে মারা যায় সে কোনোদিন ফিরে আসে না। তাই তোমার ওই মৃত্যু স্বামীকে জলে ফেলে চলো তুমি আমার সঙ্গে আলিশা নগরী। না না না, তা কখনো হতে পারে না। কি বললে তুমি? তুমি হয়তো আমাকে চেনো না। আমি গদাবীর, আমি যা চাই তা আমি পাই না। যদি বা পাই আমি জোর করে কিনে নিতে বাধ্য হয়। তুমি আমার সঙ্গে যাবে না? না। তবে শোনো, আমি তোমায় কি বলছি। কি? আরে মৃত্যু স্বামী হ্যালো চলে চলো সুন্দরী আমার ঘরে, রাখবো তোমায় আমি অতি যতনে। না না না, আমি তোমার সঙ্গে যেতে পারি না গদাবি। কেন? আমার তো স্বামী রয়েছে। না। এই স্বামীকে ফেলে রেখে কি করে তোমার সঙ্গে যাই? তোমার ওই মৃত্যু স্বামী তোমার সঙ্গে কোনোদিন কথা বলবে না। তাই চলো তুমি আমার সঙ্গে আমার না, বাড়িতে। আমি যাব না। যাবে না? না গেলে তোমায় আমি কি করবো জানো? কি? ধরবো তোমার চুলের মুড়া, লাঠি মেরে ভাঙবো কলার ঘুরা, নিয়ে যাবো তোমায় আলিশান করে। ছুঁয়ো না আমার প্রাণপতি, কেন কেন? তুমি ছুঁলে হব আমি অসতী। আমি নারী জনমদুখিনী। কি বললে তুমি? আমি তোমাকে ছুঁলে তুমি অসতী হবে? হ্যাঁ, সতী অনেক দেখেছি, সবই সতী সাবিত্রী, সতী কুন্তী, সতী অহেল্লা। তুমিও বা কেমন সতী? বাসর ঘরে তোমার মরল পতি, এমন সতী আমি দেখি নাই জগতে। পূর্ব জন্মের পাপে স্বামী খেলো পদ্মার নাগে। আমি ফাঁসি সাগরের জলে। শোনো সুন্দরী, তুমি যা বলছো তা ভুল, আমি যা বলছি তাই সত্য। বিধাতালি কোনে কালে মরণ হলো তার বাসর ঘরে, মিছে কেন তুমি ভাসো সাগর জলে। হ্যাঁ, বিধাতা লিখেছিল তাই তার মরণ হয়েছে বাসর ঘরে। এত শুদ্ধ রূপ যৌবনকে কেন তুমি ভাসিয়ে দেবে সেই সাগরের জলে? সত্যি, আজ যেভাবে গদাবীর কথা বলছি তার সঙ্গে যদিও আমি যুক্তিতে পারবো না। সত্যি তার সঙ্গে আমায় ছলনা করতে হবে। আমি যদি তার সঙ্গে ছলনা না করি আমি এখান থেকে যেতে পারবো না। আর আমি এখান থেকে না গেলে যে আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো না। তাই গদাবীরের সঙ্গে ছলনা করে আমায় যেতে হবে। তুমি ঠিকই বলেছো গদাবীর। হ্যাঁ, এত সময় আমি বুঝতে পারিনি, কিন্তু তুমি বলার পর বুঝতে পারলাম। তার মানে তুমি আমার সঙ্গে যাবে? সত্যি যাব। আমি জানি
যে তুমি আমার মতো স্বামী কোথাও পাবে না বলে তুমি আমার সঙ্গে যাবে, তার বিলম্ব মনে করে চলো আমার সঙ্গে। কিন্তু জানো গদাবীর, আমি তোমার সঙ্গে যাব, তোমার সম্পর্কে জানবো, না জেনে তো তোমার সঙ্গে আমি যেতে পারি না। আমার সম্পর্কে জানবে? হ্যাঁ। বেশ জানো, গ্রামের সবাই বলবে আমি খুব ভালো। আরে শোনো গদাবীর, বলছি তোমার ঘরে তোমার কয়টি বউ রে? কি গদাবীর সত্য করে বলো না আমারে প্রিয় রে। আরে শোন সুন্দরী বলি তোরে, ঘরে আমার দুইটি বহু রে, কি সুন্দরী কানি খুঁড়ি হয় তাদের নাম কি ওরে। আরে শোনো গদাবীর, বলছি তোমায় ঘরে তোমার কয়টি ছেলে রে? কি গদাবীর সত্য করে বলো না আমারে প্রিয় রে। আরে শোন সুন্দরী বলি তোরে, ঘরে আমার দুইটি ছেলে রে, কি সুন্দরী ভূত বাদর হয় তাদের নাম কি ওরে। তাই হ্যাঁ, দুটি বউ দুটি ছেলে, হ্যাঁ। নিশ্চয়ই তোমার মা দুটি না, রয়েছে। মা আমার একটি। আচ্ছা, হ্যাঁ। আমার কথা মতো তোমায় যে কয়েকটি কাজ করতে হবে। কেমন কাজ করতে হবে? তোমার দুটি বউকে বনবাসে পাঠিয়ে দিতে হবে। তোমার দুটি ছেলে রয়েছে, তাদেরকে মা কালীর মন্দিরে নিয়ে গিয়ে বলি দিতে হবে। সত্যম, বউগুলোকে চোখ না ফুটতে বিয়ে করেছি, কত আমাকে ভালোবাসে, বাপরে বাবু বলে স্বামী স্বামী, কেউ বলে স্বামী, স্বামী বলে সোয়াবিন, সোয়াবিন বলে। শোনো, তারা যদি বাড়িতে থাকে কি না, তোমার সেবা দাসী হবে। না না, আমার তা কোনো প্রয়োজন নেই। কিন্তু কেন? ওরা থাকলে তোমার অসুবিধাটা কোথায়? তুমি হয়তো জানো না, এই পৃথিবীর সকলে জ্বালা সহ্য করা যায়, সতীন জ্বালা সহ্য করা হয়। সত্যি আমি ভুলে গিয়েছিলাম যে সতীন জ্বালা বড় জ্বালা, সতীন নিয়ে তুমি সংসার করতে পারবে না। সত্যি কানি খুরকে রাখা আমার প্রয়োজন নেই, তোমার মতো অপরূপ সুন্দরী আমার সঙ্গে থাকবে, তাহলে জীবন আমার ধন্য হবে। সত্যি তোমার কথা মতো আজই তাড়িয়ে দেবো তাদেরকে আমি বাবার বাড়িতে। তোমার দু ছেলেকে মা কালীর মন্দিরে নিয়ে গিয়ে বলি দিতে হবে। না সুন্দরী, কথা তুমি আমায় বলো না। তারা ভূত বাদর হলেও সত্যি সম্মান দিয়ে আমাকে বাবা বলে ডাকে, তাছাড়া তারা থাকলে আমাকে বাবা বলবে, তোমাকে মা বলে ডাকবে। আমার কোনো প্রয়োজন নেই। সত্যি আমি ভুলেই গিয়েছিলাম, কানিখুরির কাছ থেকে উপহার পেয়েছি ভূত আর বাদর। তোমার মতো অপরূপ সুন্দরীকে যে বাড়ি নিয়ে যাই, তোমার গর্ব হইতে সুন্দর সন্তান আমি উপহার পাবো, যে তোমাকে মা বলে ডাকবে, আমাকে বাবা বলে ডাকবে। এত বের কেন ঘুমাচ্ছি গে? হ্যাঁ, তখন বাচ্চা জিজ্ঞেস করবি কেমন গান শুনলু? এ অঙ্গে না ঢঙ্গে, আর গান শুনলি মোর দুটো ঠ্যাঙ্গে, এখন ঠ্যাং মেলে দিয়ে গান শুনছো। বা বেশ, আমি তাই করবো। বেশ, তোমার যে বৃদ্ধা মা রয়েছে, হ্যাঁ। সেই বৃদ্ধা মাকে চাল কুমড়ো করে মারবে। না না সুন্দরী, না, সে কথা তুমি আমায় বলো না। সে যে আমার গর্ভধারিণী জননী, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তার স্তন দুগ্ধ পান করে পৃথিবীর আলো বাতাস আমাকে দেখিয়েছে। তুমি বলতে পারো সুন্দরী সেই গর্ভধারিণী জননীকে কি করে মারবো আমি চাল কুমড়ো করে? তাছাড়া যে আমার কোনো উপায় নেই। কি বললে তুমি? তোমার ওই মৃত্যু স্বামীর কাছে আমার জীবিত মার হয়ে গেল মূল্যহীন। আমার জীবিত নাম মাকে না মারলে তুমি যাবে না আমার সঙ্গে? না। বেশ, তাই যদি হয় তোমাকে পাওয়ার জন্য, হ্যাঁ শুধু তোমাকে পাওয়ার জন্য ওই জীবিত মাকে মারবো আমি চাল কুমড়ো করে। আরো আছে, মস্তকে রয়েছে জট, পায়ে রয়েছে গদ, গদ। তা নাপিতের কাছে পরিষ্কার করতে হবে। তারপর মস্তকে 7 তাল গর্ত করতে হবে, তারপর সেখানে লঙ্কা লেবুর রস দিতে হবে। তুমি আমাকে বিয়ের ব্যবস্থা করছো না মারার চেষ্টা করছো? না না না, লঙ্কা লেবুর জল জ্বলবে খুব। তুমি সহ্য করতে পারবে না। তুমি যদি না সহ্য করতে পারো, কেমন বীর। সত্যি তোমার সুন্দর বদনখানা দর্শন করার পর আমি ভুলে গিয়েছিলাম যে আমি গদাবীর।
বেশ তোমাকে পাওয়ার জন্য আমি তাই করবো। বেশ। কিন্তু বিবাহ করতে গেলে তো বরবেশ ধারণ করতে হবে তোমায়, বরবেশ ধারণ করে আসতে হবে। সত্যি বিয়ের পর স্বামী মারা গিয়েছে বাসর ঘরে, স্বামীর আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা কিচ্ছু পাইনি বলে আমাকে বলছে তোমাকে বরবেশ ধারণ করে আসতে হবে। বেশ তোমাকে পাওয়ার জন্য আমি মস্তকে নেবো সোলার মুকুট আর গলায় নেবো জুতার মালা, সেই মালা পরে তোমাকে বিয়ে করতে আসবো। জুতোর মালা কেন নেবে? হ্যাঁ, জুতোর মালা সম্মান নয়? ও তাহলে ফুলের মালাই নিয়ে আসবো। বেশ, যাও তুমি তোমার কার্য সমাধান করো, তত সময় আমি তোমার অপেক্ষায় থাকবো। হ্যাঁ মুখ যাবাই ময়নার, আমার আর যেতেই মন করে না এত সুন্দর মেয়ে ছেড়ে দিয়ে। এই এখনই বিয়ে করি তো, পরে যেগুলো করবো। বেশ, তা কি করে হয়? ও আগেগুলো করবো তারপরে। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, ওগুলো পরিষ্কার করে দিলে তারপরে জঙ্গল পরিষ্কার আসলাম। হ্যাঁ যাতেই মন করে না। গদাবীরকে কথা দিয়েছি, সে যত সময় ফিরে না আসবে তত সময় তার অপেক্ষায় থাকবো এই ঘাটে। দেখি ওই গদাবীর কত সময় ফিরে আসে আমার কাছে। কালী কালী দুলাল, ভূতের মা গো, আমাকে ডাকছো স্বামী? না তোকে ডাকছি না মামি, এদিকে আয়। থামো থামো থামো, কেন ডেকেছো বলো? তোমাদের ধান কোটা ঢেকি আছে? ঢেকি না থাকলে আমার বউকে নিয়ে যাবো, একবার ধানকে গুঁড়া করে চাল করে ছাতু বানিয়ে দিবে করে। ও লেগড়ি বাড়ি স্টাঙ্গে লেংড়ি সুবাক ফার খুব এই ল্যাংড়াতে ল্যাংড়া চলে জামতলা। বাড়ি থাকার চেষ্টা ওর নাই, ল্যাংড়াতে ল্যাংড়াতে গোটা দুনিয়া ঘুরে বেড়াবে। কি স্টাইল মুখটা করে, আমার বাড়িতে তোর জায়গা নাই, আমার ঘরে তোকে থাকতে দিব না। তোর ঘরে জায়গা নেই? না, বারান্দায় থাকবো। বারান্দার ওর বাপ বানাইছে মনে হয়। বাপ, তোমার বাবা বানিয়েছে। আমার বাবার জায়গায় তোকে থাকতে দেবো না। বাড়ি থেকে বেড়া ছাড়। তোকে ছেড়ে যাব না। কি কি মনে ভাবেছো? ওরে বাবার জমিদারের বেটি রে, হায় বাপ, ইস কত স্টাইল বসে গেল রে বাপ রে, জমিদারের বেটি রে। দেখো তোর আগুন বের হবে, আমি রাগ রাগাস না রে, রাগাস না। কি হলো রে মামি, মামি বেশি রাগাস না। কেন কেন কি হয়েছে? গোয়িং টু তোর ফাদারের বাড়ি, গোয়িং টু তোর ফাদারের বাড়ি। খানি বোঝে না, তোর বাপের বাড়ি যা। বাবার বাড়ি যাব না। কেন? এই তো পরশুদিন আসলাম। আবার যা। ওরে বাবা, আমাকে হুকিলি রে, আমি জানি মুখের কথায় কিছু হয় না, এর জানে ভয়ে নাই, এর জানে ভয়ে নাই। ওই যাবি কিনা? যাব না তো। ইস, তোকে ভাত দিতে পারবো না। হাত দিতে পারবে না? না। হাতের ফেটাগুলো দিও। ওই বাবু তোকে ছেড়ে যাব না। ভাতের ফেনা আমি তোকে দেবো না, গ্রামের লোককে দেবো, ছাগলকে খাওয়াবে, তাও তোকে খাওয়াবো না। ভাত নিশ্চয় কানে কিছু বলেছে তোকে। ওই কানি যা মনে তাই বলো, তোর কথা শুনলাম না। হাই রে আমার সুন্দরী রে, ওরে আমার সুন্দরী। তুমি আমার সুন্দরী বলছো? ওরে শালা লেগড়ি রে, ওকে বলে সুন্দরী বলো না, লেগড়িকে বলে সুন্দরী। মাথা খারাপ করতে মারবো কেমন? আর তোমাদের দোষ আছে, একটু রাগ উঠাও, তোরও হাসি চলে যেতে, কেমন করে মারবো আমি? যাও, যাবি না? মেঘে মেঘে বেলা গেলে বেলা বোঝা যায়। এবার মুখটা দেখো কেমন হয়েছে, এক বাড়িতে মুখটা। ওই ভাগ বাড়ি, এটা কোন টাং টাং মুখি রে বাপ? বাবা বাবা ওর বাবা
ভাগবি কি বাবা তুমি কে যাবি কি তুই যাবি যা, ভাগ ওই 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 ওই, যা যা, করে এই। যা তোমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছা করছে না। এত মাটি দাম ঘুরে আসছি যাওয়ার ইচ্ছা করছে না। বাপরে বাপ বউ তাড়ানো এত জ্বালা গো একটাকে তাড়িয়ে হাম মাটার ওটা তাড়ালে মানে ফুল মাটার হয়ে যাবো আমি যাক মুখটাকে মুছেলে কই গো বান্দরের মাও ডাকছো গো ভাতার এই যে আর সুরপের কত ভালো ভাতার আয় আয় ডাকছো গো হ্যাঁ আয় আমার মন ময়না আজও বোঝে না আমি বোঝাই কেমনে তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে আমার মনে ময়না আজও বোঝে না আমার মনে ময়না আজও বোঝে না আমি বোঝাই কেমনে তুমি ছাড়া কে আছে আমার জীবনে তুমি ছাড়া কে আছে তোর ড্যান্সের কুষ্টি বেশি বাবরে এখন মোট ছতনাটা উঠে যেত কে একটা মুখের হাতে ভক্কা ডাকছো গো স্বামী স্বামী থাম তোর স্বামী কেন গো তুমি আমার স্বামী হ্যাঁ আমি সোয়াবিন তোর কোথায় আছো কই দেখো তো কানা বৌনি কত জ্বালাকে নাকের ছানা ধারা আঙুল হয়েছে বাপরে বাপ হ্যাঁ কেমন পিছলা পিছলা লাগছে আঙুলটা কেন ওই কি? নাকের ফুটোতে হাত ভরেছিল নাকের ফুটাই আর ছি, ছি, শোনো ছি, ছি। ওই কি আমার বাড়িতে তোমার জায়গা নাই জায়গা নাই আমার শরীরটা বড় বলে হ্যাঁ আমি তোমাকে থাকতে দেবো না এখানে থাকতে দিবা না মানে না তোমাকে ভাত দিতে পারবো না ভাত দিবা না না ভাতের দরকার নাই আমার তাহলে কি খাবার ছাতু দিবা হ্যাঁ হ্যাঁ ছাতু দেবো ছাতুটা তো মাসি দিয়ে গেছে এখানে না তুমি দিয়েছো তুমি আমার স্বামী ওই তুই আমার বাড়ি ছাড়বি কিনা বল ছাড়বো না নিশ্চয় নেংলি তোমাকে কিছু বলেছে লেঙ্গড়ি যাবো না তাই বলুক আমি যাবো না যাবো ওরে আমার সুন্দরী রে শালা কানে তোকে আমি সুন্দরী বলবো শালা কানে সিঁদুরটা দিয়ে সিঁদুর এরকম দেয় বউ এরকম দেয় মনে হয় বেহুলা হয়ে গেছে আগে যা ভাগ। কি করবো আয়না দেখে দেখে পড়ছিলাম আয়নাটা ধপাং করে পড়ে গেল দেখো তো কান আমার লায় না দেখে ভাই এদের কথায় আমি কাকড়ার মুখে মরবো মনে হয় যাবি কিনা আমি যাবো না যাও কি আর বলবো দুঃখের কথা বউ হ্যাট, আমি বউটা যাবো না। কানা হলেও খুব ভালো আমাকে খুব ভালোবাসে কিন্তু যেই বউটা আমাকে খুব ভালোবাসে আমি চোখ দিয়ে দেখে মারবো কি করে ওকে আমি যাবো না কানা হয়ে মারবো ভগবানকে বলবো ভগবান বউটাকে তাড়াবার জন্য কিছুক্ষণের জন্য তুই আমাকে কানা করে দে বউটাকে তাড়াই যাবো না যাবো না ওই যাবা কিনা বলো আমি যাবো না যাও ওই, যাবা কিনা? ওই, এই মোরা মারছে নাকি কে হ্যাঁ এই মোরা মারছে নাকি কানিকে মারার খুব সুবিধা কানিকে এইদিকে মারবো কানি ওইদিকে মাছি তাড়াবে হুট, হুট যা। আমাকে ওই লাগালে পায় না ওই বাড়ি ছাড়ো যাও ছাড়বো না যাও যাবো না হ্যাঁ আমি যাবো না যাও যাবো না যাবো না যাবো না যাবো না। ওরে, ছাড়। বাপ! ছাড়, বাড়ি ছাড় ছাড়বো বাড়ি না ছাড় বাড়ি ছাড়বি না যাবো রে গোদা যাবো রে যাবো রে যাবো রে যাবো গোদা যাবো গোদা রে তাড়াতাড়ি বাড়ি ছাড় যা আমি জানি তুমি কেন ওরকম করছো গো করবো তো
কি সুন্দর আমাদের সংসার, তুমি হ্যাঁ? তুমি হবে আম, আমি হবো শ্বেতা। হ্যাঁ সেটা হয়ে কুকুর হয়ে গু খাই বেড়ে রাবণ আমাকে চুরি করতে আসবে, তখন তুমি গান ধরবে, না যেও না দূরেতে। আজকে আমাদের বিবাহ বার্ষিকী গিরিয়ে তুমি এরকম করছো। ওই তোর বিবাহ বার্ষিকী যাবি যাবো। ভাব রাগাস না যা রাগাস না। আমি তোর ঘরেতে থাকবো না গো, আমি তোর ঘরেতে থাকবো না গো, আমার সবই কিছু ঘুরাই দে। আগে আমি জেনেছিলি তেমনি করে দে, আগে আমি জেনেছিলি তেমনি করে দে। চলে যাবো রে গদা। যা এখন স্বামীর নাম ধরলে কি হবে? ভাতারা তো ভাত খাবো না। যা না ভাত খাবো যদি থাকে বিড়ির পাত খাবো না, ভাতারের ভাত। হ্যাঁ তুই গদা বদা কোটায় বল যা। চলে তো যাবো, হ্যাঁ বিয়ের পরে যেটা দিনই আজকে দিব আর চলে যাবো। ভাবা আরো বাকি ছিল। বাকি হায় বা বিয়ের পথে এতগুলো কিছু দিয়ে তখন আরো বাকি আছে। আছে। হ্যাঁ দাও তাড়াতাড়ি দাও। একবারে মেন জিনিসটা বাকি আছে। এ দাও হায় বাবা আমি হ্যাঁ? ভুলে গেছিলাম। পাইছো? না তো পাওনি? না দাও। ওরে শালা কানি রে। কে দাঁড়ায় আছে এখানে রে? ওরে সর্বনাশ, সত্যি তো আমি ভুলে গিয়েছিলাম বিয়ের পর স্ত্রীরা স্বামীকে লাত্তাই দেয় না, ওটাই বাকি থাকে। সেই লাত্তাই আমাকে দিয়ে গেল। যাক কথাই বলে বউর হাতে মার খেলে লাত খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। আজ থেকে সব বেটা জায়গা খাবার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যাক বউগুলো তো গেল, এবার চলে যাবো বিয়ে করার জন্য। আগে মাকে ফুটাবো তারপরে চলে যাবো বিয়ে করার জন্য। এই যে বেটা দেখ কালী মন্দির চলে এসছি। বাবা আর সময় নাই বাবা, সময় সংকীর্ণ। হ্যাঁ কালীর পাশে ওটা কে বাবা? আর এটা ডাকিনি রে, আর জুগনিটা চলে গেছে বাড়িতে। হ্যাঁ মরা খেতে। দেখছিস কালীটা কি করছে? দে আমাকে দে। কালীটা বলছে তোর বেটা দুটাকে আমাকে দে, ওদেরকে আমি মানুষ বানাবো। দেখছিস হাতটা কেমন করে পাইতে আছে, দেখ কাঁপছে বুঝে দে। বাবা ওটা করছে না, টেঙ্গের 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 টেঙ্গের, না না ওটা করছে না, বলে তোর বেটাগুলোকে দে। এই যে হাত কাঁপাচ্ছে যে টেঙ্গের টেঙ্গের করছে নাকি? না না ওটা চাইছে বুঝে দে। নে বেটা প্রণাম কর। কি বলবো? আরে দেখ রাগ দেখছিস তোর ডাকিনি রাগ, দেখ ডাকিনি চোখগুলো দেখ শুধু। তোদের খাওয়া নাই বেটা ওরকম চোখ করার। হাসছে তোকে জানিস, বলছে তোকে খাবো আগে। দেখিস চোখগুলো কত সুন্দর করেছে। নে প্রণাম কর। না প্রণাম কর না। এই যে, বললে মাগো। যে তুই লাঠিয়ে দে। আমরা ভূত আছি মা, বাঁদর খুব চালাক। আমাদেরকে মানুষ হারাম দাদা, একজনের এদিকে মাথা আর একজনের দিকে পাছা। তাহলে একদিকে কর মাথাগুলো। একদিকে ওই না হ্যাঁ বাঁদর খুব চালাক। আর এইদিকে রে দুইজনে একদিকে দিতে হবে, হ্যাঁ আলাদা হবে না। না মা নিবে না, না হলে নে প্রণাম কর। হ্যাঁ নে বেটা কর প্রণাম কর। বাবা হ্যাঁ প্রণাম করবো। হ্যাঁ প্রণাম কর। আগে বল। মাগো মাগো আমরা ভূত ছিল মা, আমি বান্দর ছিলাম মা, আমাদেরকে মানুষ করে দিও মা। আমাদের মানুষ করে দিও মা। দে মা, অপরাধ মার্জনা করিস, তোর হাসুয়াটা দে মা, তোরটা দিয়ে কাটি। যাক আজকে দুই বেটার ভাউরিল আমি সাঙ্গ করে দেবো। ঢাকি ঢাক বাজাও বাজাও ঢাক। ও বেটা রে, ওরে বেটা তোরা মরে গেলি বেটা রে। সব দম গেছি কিনা রে, পা চড়ি তো বার করবে। দম যা তোর, তার দম যা। দম না যে শালা তোর মা ভালো পাবো না। থাম দম যা। ইস বাবু ইস এই কলা খাওয়া দম না, মোটা আছে কলা খাওয়া খুব দম।
ওরে শুনতে পারে না, জিন্দা গ্রামের লোককে বলে দিবে, ওরে বেটা রে তোরা মরে গেলি বেটা পাঠা হয়ে রে, কালির পাঠা হলি বেটা রে। ওই গো গ্রামের লোক, ও গ্রামের লোক, কে কোথায় আছো এদিকে আসো। বেটাগুলো আমার এসছিল এই মন্দিরে মেলা দেখার জন্য, কোন লোকে বেটাগুলোকে চুট্টে কাটে দুটা করে দিয়েছে। গ্রামের লোক আমার বেটাগুলোকে নিয়ে যাও, গ্রামের লোক। বেটাগুলো মনে যখন গেল মুখে একটু জল দিয়ে দিই। দুটা বেটাকে বিদায় দিয়েছি, এবার যাব বউ তাড়াতে। দিচ্ছি, সে যত সময় না আসবে তত সময় এই ঘাটে আমায় অপেক্ষা করে থাকতে হবে। দেখি ওই গদাবীর আমার কাছে কত সময় আসে। বাজাও বাজনা বাটি বাজাও। চলে আসছু তোকে বেহা করবা, মা ভালো মানেছে না। গদাবীর, হ্যাঁ তুমি চলে এসেছো, হ্যাঁ চলো। আমায় নিয়ে যাবে? হ্যাঁ তুমি যদি আমায় ধরে নিয়ে যেতে পারো তবেই আমি যাব। ও তোমাকে ধরে নিয়ে যাবে? হ্যাঁ। মানে ধরে নিয়ে যেতে হবে? সত্যি। কেন তাহলে পালকিতে উঠবো না তুমি? আসলে আদর করে ধরতে হবে। বেশ বলো কিভাবে ধরবো। আরে ছিপছিপে জলে আই গদাবী, তবে দিব ধরা সুন্দরী নয় রে, বেহুলা হই রে। আমি ছিপছিপ জলে গেলাম সুন্দরী, তবু না দাও ধরা সুন্দরী হবে বেহুলা নয়। এসো এসো আমায় ধরো দাও, চলো চলো আমার সঙ্গে আমার বাড়িতে। ওরে হাত জলে আই গদাবী, তবে দিব ধরা সুন্দরী নয় রে, বেহুলা হই রে। আমি হাঁটু জলে গেলাম সুন্দরী, তবু না দাও ধরা সুন্দরী হবে বেহুলা নয়। এসো এসো তোমায় জোর করে আমি ধরে নিলাম, এসো এসো আমার বাড়িতে। আরে পক্ষ জলে আই গদাবী, তবে দিব ধরা সুন্দরী নয় রে, বেহুলা হই রে। আমি বক্ষ জলে গেলাম সুন্দরী, তবু না দাও ধরা সুন্দরী হবে বেহুলা নয়। এসো এসো আমায় ধরে দাও, এসো। এবার সুন্দরী যাবে কোথায়? সুন্দরী চুমা দাও। হ্যাট সুন্দরী নয়, কোলা ব্যাঙের ছাউইটা। হ্যাঁ তারিখা। আরে সাঁতার জলে আই গদাবী, তবে দিব ধরা সুন্দরী নয় রে, বেহুলা হই রে। আমি সাঁতারে জলে গেলাম সুন্দরী, তবু না দাও ধরা সুন্দরী হবে বেহুলা নয়। দেখো সুন্দরী দেখো, তোমাকে ধরার জন্য আমি সাঁতার জলে নেমে গেছি, আর তুমি রক্ষা পারবে না, তোমাকে আমি ধরবই। আর যা যা জগদাবীর আমি দিলাম অভিশাপ,
গদাবীর, আমি তোমায় অভিশাপ করলাম, আজ থেকে থাকবে তুমি হিদলের বৃক্ষ হয়ে। মাগো, আজ তুমি মানবী না দেবী জননী আমি জানি না, তাই তোমার অভিশাপে আমি হিজল বৃক্ষ হয়েছি। সত্যি ওগো মা, সত্যি যে তুমি দেবী মাগো, তাই তুমি দেবী। এই অদম সন্তান তোমার চরণে জানায় শতকোটি প্রণাম মা। গদাবীর, মাগো, আমায় প্রণাম করছো? হ্যাঁ মা। আমি তো এমনিতেই পাপী, স্বামীকে হারিয়েছি। না মা না, তুমি যে পাপী নয় মা, তুমি যে সতী। আজ তুমি যদি সতী না হতে, তোমার বাক্যে আমি হতে পারতাম না হিজল বৃক্ষ। সত্যি মাগো, তুমি আমায় অভিশাপ করেছো, খুব ভালো করেছো জননী। আজ তুমি যদি আমায় অভিশাপ না করতে, এই অদম গদাবীর তোমার সতীত্বকে নষ্ট করে দিত। সত্যি গদাবীর, মাগো, এতদিন আমি ভাবতাম নারীরা শুধু পুরুষদের ভোগের পাত্রী, কিন্তু আজ তোমার বদন পানে যে তোমার বাক্য লাভ করে আমি বুঝতে পারলাম জননী, নারীরা যে পুরুষদের কাছে কোনো সময় হয় মাতৃজাতি। তাই মাতৃকে তুমি আমায় ক্ষমা করে দিও জননী। গদাবীর, সত্যি আজ তোমায় অভিশাপ করেছি বলে তুমি হিদলের বৃক্ষ হয়েছো। হ্যাঁ মাগো। আজ তুমি আমার কাছে ক্ষমা চাইছো। হ্যাঁ মা। না না গদাবীর, সে ক্ষমতা আমার নেই যে আমি তোমায় ক্ষমা করে দেব। তবে হ্যাঁ, তুমি শুধু আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো। সেই দিন দেবতানগর থেকে স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসবো, সেই দিনে আমি তোমায় উদ্ধার করে দেব। মাগো, শুধু আমায় উদ্ধার করে নিয়ে নয় জননী, কথাই বলে লোভে হয় মানুষের পাপ, আর পাপে হয় মানুষের বিনাশ। তাই তো আমার বিনাশ হয়েছে। যেদিন তুমি ফিরে আসবে, আমাকে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার যা ক্ষতি করেছিল সম্পূর্ণ তুমি আমায় ফিরিয়ে দেবে জননী। বেশ, তাই হবে গদাবীর। মাগো, তোমাকে আশীর্বাদ করার মতো ভাষা আমার জানা নেই জননী। তাই ঠাকুরকে বলে, ওগো ঠাকুর, এই অধম গদাবীর যদি কোনো জীবনে পুণ্য করে থাকে, সেই পুণ্যের ফল যেন তোমায় দেয়। যাও মাগো, যাও, তুমি দেবতা ফিরে তোমার স্বামীকে তা পাবে তুমি ফিরিয়ে। যাওয়ার সময় নিয়ে যাও অধম গদাবীকে মা উদ্ধার করিয়ে। সত্যি আজ গদাবীরকে অভিশাপ করেছি বলে এই গদাবীরের এখান থেকে আমায় যেতে হবে সে দেবতানগরে। জানি না আমি কি করে পৌঁছাবো এই দেবতানগরে। আমার তো পথ জানা নেই, কি করে এই পথ খুঁজে পাবো ঠাকুর? কোন পথে যাই আমি, পথ